নমস্কার বন্ধুরা, দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের ম্যাঙ্গালোর স্টাইলের চিকেন সুক্কা রেসিপি তোমাদের দেখাবো। তো প্রথমে আমি প্যানের মধ্যে কিছুটা নারকেল কোড়া আমি শুকনো রোস্ট করে নিচ্ছি। নারকেলটা কিন্তু লাল করে ভেজে নিতে হবে, তারপরে একটু ঠান্ডা করে আমি এটাকে শুকনো পাউডার বানিয়ে নেব। আমি এখানে জিরা, মেথি, মৌরি, শুকনো লঙ্কা, গোলমরিচ, ধনে আর একটুখানি পোস্ত ভালো করে রোস্ট করে এটাকেও আমি পাউডার বানিয়ে নেব। এই রেসিপিটা একটা আমার বান্ধবীর থেকে শেখা। আমি যখন প্রথম ব্যাঙ্গালোরে আসি তখন তার থেকেই আমি এই রেসিপিটা শিখেছিলাম। তার বাড়িতে একদিন খেয়ে আমার দারুণ লেগেছিল। তারপর থেকে মাঝে মাঝেই আমার বাড়িতে কিন্তু এই রেসিপিটা হয়, আর আমার বাড়ির পুরো ফ্যামিলি কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করে। এবার প্যানের মধ্যে একটুখানি তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ আর 1 চামচের মতো রসুন বাটা দিয়েছি। তোমরা চাইলে কিন্তু গোটা রসুনও দিতে পারো এর মধ্যে। আর প্রথমে আমি জিরাটা ভুলে গেছিলাম, এবার একটু পেঁয়াজটা সরিয়ে আমি এখানে জিরাটা দিলাম। আর এখানে কিন্তু ভালো করে বেশি করে একটুখানি কারি পাতা দিতে হবে। এবার ভালো করে আমি নেড়ে চেড়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে আমার 3 রকম পেস্ট রেডি। এবার প্যানের মধ্যে আমি বেশি করে সরষের তেল দেব। এটা কিন্তু এই রেসিপিতে একটু সর্ষের তেলটা বেশি পড়বে। তো এবার সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আবার এখানে কিছুটা কারি পাতা দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব। এবার অর্ধেক লেবু চিপে এর মধ্যে আমি দিয়ে দেব। আর এখানে কিন্তু মাংসরও আমি 1/2 কিলোর মতো নিয়েছি। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। এবার যে কারি পাতা, পেঁয়াজ, জিরার একটা পেস্ট ছিল সেটা প্রথমে আমি এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি নেড়ে নেব। এবার বাটিতে যে মশলা ধোয়ার জলটা ছিল সেটা আমি এখানে দিয়ে দেব। আমি কিন্তু এক্সট্রা এই রেসিপিতে কোনো জল দেব না। মাংস থেকে যেই জলটা বাড়াবে সেই জল দিয়ে আমি প্রথম থেকে শুরু পর্যন্ত এই রান্নাটা করব। এবার একটুখানি কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিলাম কিছুক্ষণের জন্য। এবার নেড়ে গ্যাসের আঁচটা কমিয়ে আমি 20 মিনিটসের জন্য এটাকে ঢেকে রেখে দেব। 20 মিনিট হওয়ার পরে আমি ঢাকনাটা সরিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিলাম। এবার যে রোস্ট করা পাউডারটা ছিল আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু ঘি রাইস, ফ্রাইড রাইস, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগে। আবার এখানে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এবার
মানে নারকেলের পাউডারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে নেব। কিছুক্ষণ রেসিপিটা হওয়ার পরে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর আমি ধনেপাতা কুচিটা একটু বেশি দিয়েছি। এটার যে ফ্লেভার শুকর, সেটা এই ফ্লেভারটাকে দারুণ করে। এবার আমার রেসিপিটা হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে রোজকারের মতো কমেন্ট করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।